হ্যালো বন্ধুরা, আজকের আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ডিমের কোরমা করে দেখাবো আপনাদেরকে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে কয়েকটা ডিম নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, এখানে কয়েকটা কাজু বাদাম নিয়েছি, এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। নিয়ে দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আমি ডিমগুলো সিদ্ধ করে নেবো জলের মধ্যে। দেখুন আমি সব ডিমগুলো জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেবো, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বানাবো। দেখুন আমি পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি বড় বড় করে। এবার আমি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি একে একে। দেখুন বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার অল্প একটু তেল দিয়ে দেবো, অল্প একটু তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা। তার সঙ্গে কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো, কাজু বাদাম কটা দিয়ে দেবো, দিয়ে আমি হালকা করে একটু নেড়ে নেব। একটু নেড়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমি এটা হালকা করে নেড়ে নিয়েছি, নিয়ে এবারে অল্প একটু জল দিয়ে দেবো। হালকা একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এটা নাড়িয়ে নেব, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে এইগুলো আমি কেটে এরকম দু একখানা করে নেব, সব ডিমগুলো কেটে নেবো এরকমভাবে। দেখুন আমি প্রত্যেকটা ডিম এইভাবে কেটে নিয়েছি। আমার পেঁয়াজটাকে আমি সিদ্ধ করে নিয়েছি একটু হালকা করে নেড়ে। এবার এইটাকে আমি পেস্ট করবো করে আপনাদেরকে দেখাবো। একটু ঠান্ডা করে নেব, নিয়ে একটু পেস্ট করবো এটাকে। দেখুন আমার ডিমগুলো সব কাটা হয়ে গেছে। এবারে হচ্ছে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেবো অল্প একটু লবণ, হাফ চামচ। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। দেখুন আমি কড়াতে খুব হালকা একটু তেল দিয়ে দেবো, দিয়ে ডিমগুলো হালকা ভেজে নেব। দেখুন অল্প একটু তেল দিয়ে দিয়েছি, একদম কম তেল দিয়েছি, একদম কম তেল দিয়েছি। দিয়ে এবার আমি দিয়ে দেবো ডিমগুলো। আমি ডিমগুলো একটু ছেড়ে দেবো তেলের মধ্যে। কড়া গরম হয়ে গেছে, ডিমগুলো আমি ছেড়ে দিলাম একে একে। দেখুন আমি দিয়ে দিয়েছি, এবার উল্টে পাল্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেজে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে।
ডিমগুলো এইভাবে ভেজে নিয়েছি, দিয়ে সব ডিমগুলো তুলে নেব। দেখুন আমি এইভাবে হালকা করে ভেজে নিয়েছি। দেখুন প্রত্যেকটা ডিম ভেজে নিয়েছি হালকা করে। দেখুন প্রত্যেকটা ডিম ভেজে নিয়েছি হালকা করে। এবারে একই কড়াতে দিয়ে দেবো অল্প একটু ঘি। 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো তেল 50 গ্রামের মতো। এখানে নিয়ে নিয়েছি আমি কয়েকটা গরম মশলা, 2টো দারচিনি নিয়েছি, কয়েকটা লবঙ্গ নিয়েছি, কয়েকটা এলাচ নিয়েছি। এখানে নিয়েছি মৌরি, 1/2 চা চামচ মৌরি নিয়েছি। এখানে 3টে শুকনো লঙ্কা নিয়েছি। দিয়ে আমি ফোড়নে দিয়ে দেবো একে একে। দিয়ে দেখুন আমি হালকা করে নেড়ে নেব। এটাকে হালকা করে নেড়ে নিয়েছি আমি। এবারে এখানে দিয়ে দেবো আমি একটু আদা রসুনের পেস্ট, 1 চা চামচ আদা নিয়েছি, 1.5 চা চামচ রসুন নিয়েছি। একসঙ্গে নাড়িয়ে নেব। এখানে দিয়ে দেবো 1 চা চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেবো এটাকে। নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কাজু বাদাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পেস্ট করেছি। দেখুন ভালো করে নাড়িয়ে নেব আমি, হালকা আঁচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আমার মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো অল্প নুন। এক চামচের মতো নুন দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো আমি টক দইটা। দিয়ে অল্প একটু নাড়িয়ে নেব। দেখুন আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার অল্প একটু গরম মশলার গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো।
ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, এবারে আপনাদেরকে দেখাচ্ছি সার্ভ করে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারাও বাড়িতে খেয়ে দেখবেন এইভাবে ডিমের কোরমা করে, হেবি সুস্বাদু, খেতে টেস্টি হয়েছে ভালো। আপনারাও খেয়ে দেখুন, করে খেয়ে দেখুন কেমন হয়েছে।